আখেরি মেসেজ, আমার আল্লাহ একটা ডিভাইন সিস্টেম আছে। আপনি আমার আল্লাহকে মহব্বত করবেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবে। আমার আল্লাহ যে আপনাকে মহব্বত করবে সেটা আপনি কেমনে বুঝবেন? এই খৌফ এবং জু, এই দুইটা জিনিস থেকে মুক্ত থাকবে। কিন্তু আপনি যদি আমার আল্লাহকে মহব্বত না করেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবেন না। আল্লাহর মহব্বত থেকে যদি বঞ্চিত হন, তো জু এবং খৌফ, এই দুইটা চাদরে আল্লাহ আপনাকে আবৃত করবে। সোসাইটি ডিপ্রেসড হবে, সোসাইটির মধ্যে ক্যাওস লাগবে, মাইন্ড রেস্টলেস হবে। সুতরাং আসেন আমরা বিতর্কে গুরুত্ব দেই। আমাদের ছেলেদেরকে বলছি বিতর্কে গুরুত্ব দাও। পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা আমার আল্লাহ এই জন্য করেছেন। এটা আপনার কবরের জন্য না, এটা আপনার দুনিয়ার জীবনের জন্য। আপনি যখন রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, আপনার ভিতরের যে নেগেটিভ এনার্জি, এগুলো পরিপূর্ণরূপে বের হয়ে ইন্টারনালি আপনাকে হিলিং দিয়ে দেয়। সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যখন আল্লাহু আকবার দেখবেন, ভিতর থেকে কি যেন একটা বের হয়ে যাচ্ছে। যাহা বের হয় তাহা নেগেটিভ এনার্জি, যাহা ঢুকে তাহা পজিটিভ এনার্জি, যেটা আপনার ভিতরে জীবন সঞ্চার করে। নিজেকে জানা বলে না, আগে নিজেকে জানো। নিজেকে আমি কি জানবো? আপনার ভিতরে কিন্তু অপরিসীম শক্তি দান করেছেন আমার আল্লাহ। আল্লামা ইকবাল আসরারে খুদির মধ্যে, ওনার কুল্লিয়াত ইকবালের মধ্যে চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন। আমার সুফিয়ায়ে কেরাম হযরত জালালউদ্দিন রুমি থেকে শুরু করে আমাদের মুহিউদ্দিন ইবনে আরবি রাদিয়াল্লাহু, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, আপনি শুধু এতটুকু বুঝেন, পৃথিবী অনেক বড়। আমি বললাম না আমেরিকা মহাদেশ, আটলান্টিক, অমুক সমুক, অনেক বড় পৃথিবী, ঠিক না? এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী আপনি সূর্যের ভিতরে ঢুকাই দিতে পারবেন, একটা সূর্যের ভিতরে। সূর্য কত বড় এবার চিন্তা করি। আপনার দৃষ্টিতে সূর্য এখন অনেক বড়, ঠিক না? এই ধরনের সূর্য আমার আল্লাহ মিলিয়ন মিলিয়ন বানিয়েছেন মিল্কি ওয়ের মধ্যে। কতটুকুন বানিয়েছেন? কত মিলিয়ন আর বিলিয়ন বানিয়েছেন, 400 মিলিয়ন সূর্যের মতো জিনিস আমার আল্লাহ বানিয়েছেন। এবারে এই আল্লাহ কত মহান আপনি চিন্তা করে দেখেন। সেই মহান আল্লাহ জমিনের একটা বান্দা যখন কলব বাতেনকে পরিষ্কার করে রাতের সিজদার মাধ্যমে, মানুষকে সহযোগিতার মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, রাসূল পাকের ইত্তেবার মাধ্যমে যখন কলব বাতেনকে তৈরি করে, আমার এই মহান আল্লাহ সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পৃথিবীর নগণ্য একজন বান্দার কলব বাতেনের মধ্যে নিজের মাসকান গড়ে তোলে। তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এরা ডিভাইন হিউম্যান বিং। এই জন্য আপনি এত কিছু করার পরেও জমিনের মধ্যে এখনো পর্যন্ত মাজার বিরাজমান, মাজার বিরাজমান। এই যে মাজারের বিরুদ্ধে এত কথা কেন হয় পৃথিবীতে? কেন পৃথিবী এত টাকা খরচ করছে মাজার বিরোধী? কারণ মাজার হচ্ছে এনার্জি সেন্টার, মাজার হচ্ছে ডিপ্রেশন হিলিং সেন্টার। এবং আমি বলবো সেমিনারের মধ্যে পলিটিক্যাল এরকম করে না, তো পলিটিক্সে করবে। ঠিক বেঠিক বলিয়েন না বেটা, এনার্জি লস করে লাভ নাই। বলতে চাইতেছি, চুপচাপ শুনবেন, কোনো অশব্দ করবেন না, ঠিক বেঠিক বলিয়েন না, সুন্দর যায় না সেমিনারের সাথে। তো বলতে চাইতেছি, এই যে মাজারাতে আপনারা যান, মাজারাত হচ্ছে এনার্জি সেন্টার। এনার্জি সেন্টার, আপনাদের যদি অসুবিধা হয়, যারা ভালো লেখাপড়া জানেন তারা গুগল করবেন। আজকে বাসায় গিয়ে একটা বই লিখেছেন ডক্টর হকিং, বইয়ের নাম দিয়েছে পাওয়ার ভার্সেস ফোর্স। পাওয়ার ভার্সেস ফোর্স। উনি বলছেন একজন ব্যক্তির 300 লেভেলের এনার্জি দরকার। আমি সায়েন্টিফিক বিষয়টা আপনাদেরকে আরো ভাবে বুঝাইতে পারি, বিকজ ম্যাথ ইজ নট মাই সাবজেক্ট, বাট আপনারা যারা বুঝবেন, আপনারা পড়লে বুঝবেন, অনেক ভালো লাগবে। তাহলে 300 লেভেলের এনার্জি দরকার একজন মানুষ শুধু সুষ্ঠু জীবন যাপন করার জন্য। 300 লেভেলের যার কাছে এনার্জি আছে, তার সাথে উঠতেও আপনার ভালো লাগে, বসতেও আপনার ভালো লাগবে, আপনাকে এনার্জেটিক করবে। তো আপনার ওই লেভেল যদি 700-র মধ্যে চলে যায়, তো আপনার মাধ্যমে মিনিমাম 7 লাখ লোক উপকৃত হবে, মিনিমাম 7 লাখ লোক উপকৃত হবে। উনি বলছেন 700-র উপরে সেটা যেতে পারে না, কারণ উনি খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের লোক। উনি নবী রাসূল বলি বুজুর্গ এটা শুনেন নাই কোনোদিন, বুঝতে পেরেছেন? আরে 700 লেভেলের এনার্জি আমাদের লোকাল একজন আলেম উলামায়ে রাব্বানী সিনার ভিতরে আছে, যার মাধ্যমে লক্ষ মানুষ কি হয়, উপকৃত হয়। এই যে আমি অনেক জায়গা দেখেছি, গত বছরের আগের বছরও দেখেছি, যখন বাংলাদেশে ছিলাম একটা প্রোগ্রামে গিয়েছি, একজন পীর সাহেব, আমি নাম বলছি না, শুধু স্টেজের মধ্যে উঠেছে, লাখো মানুষ যারা শবে বরাতের মধ্যে বাই ফোর্স চোখের পানি আসে,
না, এই লোকগুলো সমানে কাঁদছে, আশেকও কাঁদছে, মাসুকও কাঁদছে, কোনো অস্তক্রির নাই। এই এক আজীব দৃশ্য। মানুষ কখন কাঁদে? যখন অন্তর নরম হয়। আমার 3 ঘন্টার ওয়াজে আপনার অন্তর নরম হইল না, শবে বরাত আপনার অন্তর নরম করতে পারলো না। কি এক সিনার ভিতরে নূর। উনি বলছেন আমি কিছুই না। কিছুই না বলতে উনি এক মহান ওলির নাতি। তো জেনেটিক্যালি কিছু জিনিস তো ট্রান্সফার হয়। আপনি হুজুর চা খান একদম আপনার বাবার মতো করে, হাত তুলেন নামান, সুরতান সিরতান জেনেটিক্যালি কিছু জিনিস ট্রান্সফার হয়। এই জেনেটিক্যালি সামান্য নূর নিয়ে যদি লাখো মানুষ কাঁদে, যার কথা ছিল যিনি মহান ওলি ছিলেন, উনার সময়কালে পৃথিবী কিরকম ছিল গড নোস। তবে আমরা এতটুকু বুঝি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যাকে আমরা আপনারা বড় পীর বলি, কই বাগদাদের জমিনে বাসা গেড়েছেন। আজকে বাংলাদেশ সহ শুরু করে পুরো পৃথিবীর ভূখণ্ডে গত 1100 বছর ধরে প্রত্যেকটা সিনার ভিতরে আলো জ্বালাচ্ছেন। কোন এনার্জি দিয়ে? এটাকে ডিভাইন এনার্জি বলে, যেটাকে আমরা আরবিতে বেলায়েত বলি। এখন আরবির সাথে যদি আপনার মারামারি থাকে, আমার কিছু করার নাই। যদি আরবি নাই বলতে চান, না বলেন, এনার্জি বলেন। কি বলেন? এনার্জি বলেন, কারণ ইংরেজিতে বললে আমরা তো ঠিক বলি, ঠিক না? তো বলতে যেটা চাইতেছিলাম, পৃথিবী এই যে এনার্জি, এই এত বড় মহান রব, আমার আল্লাহ বলছেন বান্দা মহান ঠিক, কিন্তু তুমি যদি চাও তোমার হৃদয়ে আমি বাসা বাঁধি, তো তুমি তোমার হৃদয়তে 3টা কাজ করতে হবে, রিকনস্ট্রাকশন করতে হবে। একটা তাসকিয়া, একটা তাসফিয়া, আর একটা তামির। তাসকিয়া মানে পিউরিফিকেশন, তাসফিয়া মানে হচ্ছে পিউরিফিকেশন আফটার পিউরিফিকেশন, আর তামির হচ্ছে রিকনস্ট্রাকশন। আমরা যখন এখন এগুলা কিভাবে করবেন? তো এগুলা করতে হয় একজন আলেমে রব্বানির মজলিসে বসে তওবা দিয়ে যাত্রা শুরু, তওবা দিয়ে যাত্রা শুরু, অতঃপর জিকিরের পানি দিয়ে, তিলাওয়াতে কোরআনের পানি দিয়ে, দরুদের পানি দিয়ে, রাতের নামাজের পানি দিয়ে, মানুষের মুখে হাসি ফুটিয়ে, মানুষকে সহযোগিতা করে। মনে রাখবে, যেটা 100 বছর ইবাদত করে সম্ভব হয় না, সেটা আমার আল্লাহর এক বান্দার মুখে হাসি ফুটিয়ে শেখার সম্ভব হয়। খেদমতে খালক যেটাকে বলে, আমার নবী নির্দ্বিধায় দিতেন। এবং কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আল্লাহ ঈমানের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় মানুষকে সহযোগিতার কথা বলেছেন। আপনি যদি শুরুতেই দেখেন, শুরুর পৃষ্ঠার মধ্যে বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যাহা দিয়েছি তা দিয়ে মানুষের জন্য খরচ করে। কম থাকলে কম খরচ করে, বেশি থাকলে বেশি খরচ করে। এই মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহকে ধারণ করতে পারে। তাহলে আমার ভিতরে আমি হচ্ছে একটা কর্পোরিয়াল, একটা নন কর্পোরিয়াল, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল। মডার্ন দুনিয়া স্পিরিচুয়াল সাইডকে লেস সিগনিফিকেন্ট মনে করে, স্পিরিচুয়াল সাইডকে অ্যাভয়েড করে, আন্ডারএস্টিমেট করে, ইগনোর করে। ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আর একটা খানেকা। তাহলে ঢাকা ইউনিভার্সিটি আপনি বলবেন খানেকা লেস সিগনিফিকেন্ট ইন দিস ওয়ার্ল্ড, আপনি ভুল বুঝেছেন। এই ভুল বুঝে আমেরিকা যে ভুল করেছে সেই ভুল আপনি করিয়েন না। আমেরিকা সুইসাইড রেট কমাইতে পারছে না, ফ্যামিলি ব্রোকেন, বিয়ে প্রথা বন্ধ, ক্রাইম ক্রাইম ক্রাইম। বাংলাদেশে কি ক্রাইম? আমরা একটু গরিব বলে সব আমাদেরকে সাফাই ধরে, ঠিক তো ভাই? অনেক ক্রাইম। আমি ইংল্যান্ডে পুলিশে জব করেছি দীর্ঘদিন, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, কিন্তু সেই বিষয়গুলো কিছু আপনাদের কানে আসে, কিছু আপনাদের কানে আসে না। হ্যাঁ, আমাদের চরিত্রের কিছুটা দোষ আছে, সমস্যা আছে, সেটা ভিন্ন জিনিস। কিংবা আমি আপনাদেরকে বলছি যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আপনি যাবেন, আপনাকে একটা বিষয় পড়ানো হবে, সেই জ্ঞানটা আপনার ব্যক্তি চরিত্র পরিবর্তন করবে, এটার কোনো গ্যারান্টি নাই। খানেকার শিক্ষা, ওই যে আমি চাচ্ছি এই 2টা জিনিস আপনাদের কানে এবং আপনাদের অন্তরে একেবারে গ্রথিত হয়ে যায়। তাহলে শরীয়তের কথা বলেছিলাম। শরীয়ত কি? আপনাকে অমঙ্গল থেকে মঙ্গলের রাস্তায় নিয়ে আসা। শরীয়ত কিছু ডুস আর ডোন্টস এর কথা বলে। তাহলে শরীয়ত যখন অ্যাপ্লাই করবেন, আপনার তবিয়ত পরিবর্তন হয়ে যাবে, আপনার আখলাক পরিবর্তন হবে, আপনার চরিত্রের পরিবর্তন হবে, আপনার উগ্রতা আপনার মানে শান্তিময় চরিত্রে পরিণত হবে। তাইলে শরীয়তের অ্যাপ্লিকেশন আপনার তবিয়তের জগতে একটা রেভলিউশন তৈরি করবে। সেটা যদি না করে, তো আপনি নামাজ পড়লেন,
নামাজ পড়ে আপনি ঘুষও নিলেন, নামাজ পড়ে অভদ্র আচরণ করলেন, নামাজ পড়ে মানুষকে গালিগালাজ করলেন, কষ্ট দিলেন, বনের সম্পদ দিলেন না, আপনার সামান্য 824 স্কোয়ার ফিটের জায়গা আপনি আইল কাটতে কাটতে সেটারে আপনি 1.5 ঘন্টা করে ফেললেন, আপনি আবার নামাজ পড়েন, তাইলে বোঝা যাচ্ছে আপনার নামাজ হচ্ছে শরীয়ত, আপনার তবিয়ত পরিবর্তন করতে পারে নাই। আপনি মাদ্রাসাতে শরীয়ত শিখেন, মাদ্রাসাতে শরীয়ত শিখানো হয়, খানেকাতে তরিকত তবিয়ত পরিবর্তন করা হয়। মাদ্রাসার কাজ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, ওযু কেমন করে আপনি ফিকার কিতাব দেখেন, কিসের মাধ্যমে শুরু হয়? বাব কিতাবুত তাহারা দিয়ে শুরু হয়। আর তরিকতের কিতাব দেখেন কি দিয়ে শুরু হয়? কিতাবুত তাওবা, কিতাবুত তাওবা। তাইলে ওযু হচ্ছে শরীর ধৌত করা, তাওবা হচ্ছে ভিতর ধৌত করা। কারণ আপনার ভিতরে একটা কর্পোরিয়াল ওয়ার্ড, একটা নন কর্পোরিয়াল ওয়ার্ড, এটা বোঝা খুব জরুরি। এটাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে। আপনার মাইন্ড এবং সোল যদি ক্ষুধার্ত হয়, বেকারার হয়, আপনি যাহা কিছু করেন, যত টাকা আপনার ফান্ডে থাকুক, আপনি ডিপ্রেশন থেকে, তরুণ প্রজন্মকে অ্যাংজাইটি থেকে বাঁচাতে পারবেন না। তোর মধ্যে আপনি আবার দিন শিখাতে গিয়ে ছেলেদেরকে যদি উগ্রতার দিকে ঠেলে দেন, যেটা বর্তমান সমাজে হচ্ছে, যেটা বর্তমান সমাজে হচ্ছে, কথায় আমি বরদাস্ত করতে পারছি না আপনাকে, আমার ভিতরে টলারেন্স নাই, আমি মনে করছি আমি যাহা বলছি এটাই শরীয়ত, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সাথে যেই ব্যক্তি যারাই কাজ করেছে, তাদের সাথে সমস্যা কোথায় ছিল? মতের সমস্যা, মতের অমিল। তো আপনি যখন মতের অমিলের লক্ষ্যে সিনাই উঠে জবাই করে দিবেন, তো সোসাইটিতে কখনো আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন? কারণ মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দিয়েছেন মেসেজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে, যে দিন মানি, ইফ ইউ এগ্রি স্যালুট, ইফ ইউ ডোন্ট এগ্রি জাস্ট সি ইউ ইন দ্য হেল, সি ইউ ইন দ্য হেল। বুঝতে পেরেছেন? তাহলে তো আপনি শরীয়তের সাথে আপনার উগ্রতা মিক্স করে মানুষকে জানিয়ে দিয়েছেন। আপনি দেখেন হাইয়ার অবজেক্টিভ অফ শরিয়া কি? হাইয়ার অবজেক্টিভ অফ শরিয়া হচ্ছে আপনার দ্বীনের স্বাধীনতা এনশোর করা, ঠিক না? দ্বীন, আপনার ধর্মের স্বাধীনতা এনশোর করা শরীয়তের প্রথম এবং ফান্ডামেন্টাল অবজেক্টিভ। দ্বীনের স্বাধীনতা, এটাকে বলে হেফজুল আদিয়ান বা হেফজুদ্দিন। হেফজুদ্দিন আপনার সোসাইটির মধ্যে কাউকে আপনি আপনার দ্বীন গ্রহণ করতে ফোর্স করতে পারবেন না। লা ইকরাহা ফিদ্দীন, ভেরি মাচ স্ট্রেইট কাট প্রিন্সিপল অফ কোরআন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি শরীয়তের সেকেন্ড যদি দেখেন হায়ার অবজেক্টিভ কি, তো হায়ার অবজেক্টিভ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। তাইলে আপনার জীবন রক্ষা, আপনার দ্বীন রক্ষা, আপনার নসল, আপনার বংশের পবিত্রতা রক্ষা, বংশের পবিত্রতা রক্ষা, এই মেসেজ দিয়ে কি দিন ক্ষান্ত হয়েছে? না। দিন আপনার জন্য বিয়ের একটা সুন্দর ব্যবস্থা নির্ধারণ করেছে, কিভাবে বিয়ে করবেন, কিভাবে করবেন না, কাকে করতে পারবেন, কাকে করতে পারবেন না, চমৎকার একটা দিক নির্দেশনা দিয়েছে। কেন? কারণ দিন চায় আপনার বংশের পবিত্রতা রক্ষা হোক, আপনার মালের রক্ষণাবেক্ষণ হোক, আপনার জানের রক্ষণাবেক্ষণ হোক। এই তাবৎ জিনিসগুলো হচ্ছে দ্বীনের অবজেক্টিভ। এত সুমহান জিনিস যে শরীয়ত দেয়, আপনি সেই শরীয়তকে এইভাবে আন্ডারএস্টিমেট করেছেন। আপনি শরীয়তকে মানুষের সামনে প্রপাগান্ডার আইটেম করেছেন নিজের কথাবার্তা এবং উগ্রতার মাধ্যমে। কাজে ছেলেপুলেদেরকে, আমাদের যারা ভাইয়েরা আছেন, বয়সে কম আছেন, আমরা প্রথমে একটা কাজ করি, আমরা উগ্রতাটা ছেড়ে দিই, নামাজমুখী হই এবং সোসাইটিকে রিড করি। তরুণ প্রজন্মের অনেক সহযোগিতা প্রয়োজন। তারা 3-4 জায়গা থেকে অনেক হুমকির সম্মুখীন। বড় হুমকি হচ্ছে অশ্লীলতা। আপনি সারাদিন যখন স্ক্রিনে থাকবেন, স্ক্রিনে কি করে আমাদের ছেলেরা? আপনি এই অশ্লীল যে সোসাইটির মধ্যে অশ্লীলতা থাকবে, সেই সোসাইটির মধ্যে অস্থিরতা থাকবে। এই জন্য আমার নবী প্রথম দিকে একদম অশ্লীলতার গোড়া কেটে দিয়েছেন আমার নবী। কেন? কারণ অশ্লীলতা ঢুকলেই অস্থিরতা ঢুকবে, আর আপনি অস্থির হলে সোসাইটিকে কখনো শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আমার নবী আমি ভিত্তিক সোসাইটি করে নাই, আমরা সোসাইটি করেছে। আমরা, ইট ইজ নট আই বেস সোসাইটি, ইট ইজ উই বেস সোসাইটি। আমার মা, বাবা, ভাই, বন্ধু, কাজিন সবাই মিলে আমরা। আপনি এখন মানে তাইলে ইসলামিক সোসাইটি হচ্ছে উই বেস, ওয়েস্টার্ন সোসাইটি হচ্ছে আই বেস।
উই বেস সোসাইটির মধ্যে কোঅপারেশন বেসড, আই বেস সোসাইটি কম্পিটিশন বেসড। উই বেস সোসাইটির মধ্যে স্থিরতা থাকে, আই বেস সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। এই জন্য উই বেস সোসাইটিতে ক্রাইম কন্ট্রোলে রাখা যায়, আই বেস সোসাইটিতে ক্রাইম কন্ট্রোলে রাখা যায় না। আর ক্রাইম যখন কন্ট্রোলে রাখা যাবে না, সোসাইটির যারা তরুণ প্রজন্ম তারা ফ্রাস্ট্রেটেড হবে। ফ্রাস্ট্রেশন এক সময় তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। অন দা টপ যদি অশ্লীলতা থাকে, ডিপ্রেশনের চাকা আরো জোরে ঘোরে। সোসাইটির মধ্যে যখন কম্পিটিশন থাকবে, তার ভিতরে একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থাকবে, তার ভিতরে একটা ইমোশনাল ক্রাইম থাকবে, ভিতরে একটা এইক থাকবে। মাথার ব্যথা হলে কি বলি? হেডেক। বুঝতে পেরেছেন? দাঁতের ব্যথাকে কি বলি? টুথেক। তো দাঁতের ব্যথা টুথেক, হেডের ব্যথা হেডেক, অন্তরের ব্যথাকে কি বলে? হায় হায়, তো এটা ইন্টারনাল এইক। এটাকে আমার কোরআন বলছে এটা হচ্ছে হায় হায় হায়, এটা হচ্ছে সাকিনার অভাব, প্রশান্তির অভাব। তো প্রশান্তি নাজিল করে কে? তো প্রশান্তি নাজিল করে আল্লাহ। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিনের অন্তরে সাকিনা আল্লাহ নাজিল করেন কখন? যখন আপনার ভিতরে ইবাদত থাকবে। তো ইবাদত কিভাবে করবেন? নবীর পিছনে হেঁটে হেঁটে। বলতে পারেন নবী তো নাই, আলে রাসূল, আসহাবে রাসূল, এদের মাধ্যমে। বলবেন এরও নাই, তাবেঈন এরও নাই, তাবেউত তাবেঈন এরও নাই। যুগের উলামায়ে রব্বানি গণ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। This is not your responsibility to find out Siratul Mustaqim from Quran and Sunnah. Who told you to find out Siratul Mustaqim from Quran and Sunnah? At least Allah subhanahu wa ta'ala did not instruct you, advise you, suggest you, command you, order you to find out Siratul Mustaqim from Quranul Kareem. Allah said, Ihdina Siratul Mustaqim. Mawla Siratul Mustaqim. Okay, ঠিক আছে, গাইড করো। কিভাবে? সিরাতাল লাযিনা বলেন আনআমতা আলাইহিম। আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করে দিয়েছেন। ব্যক্তি কেন্দ্রিক কারা? তারা নবিয়িনা, সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। মেইনলি এরা দুই গ্রুপ, হয় নবী নয় বলি, হয় নবী নয় বলি। কোথায় পেয়েছি? সেটাও কোরআনের আয়াত। ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়া শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তাইলে যারা ঈমান সত্যিকার অর্থে মুমিন, তারাই সিদ্দিক, তারাই শহীদ। তাদের ভিতরে আল্লাহ খাস একটা নূর দান করেছেন। কারণ কোরআন দুইটা জিনিসকে ধারণ করে, হেদায়েত এবং নূর। নূর আসে সিনার ভিতরে, নূর আপনি টেনে বের করতে পারবেন না। নূর আসে সিনার ভিতরে, সিনার ভিতরে নূর আনার জন্য সিনাকে পবিত্র করতে হয়। যাদের সিনা পবিত্র তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, উলামায়ে রব্বানি বলি। কিন্তু এটা আসে ইবাদতের মাধ্যমে। যখন আপনি ইবাদত করবেন, তো ইবাদতের মাধ্যমে দুটি জিনিস নিশ্চিত হয়। প্রথম যেটা, সেটা সাকিনা। কেন নিশ্চিত হয়? কারণ ইবাদতের মাধ্যমে দুটি জিনিস থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেন। কোন দুইটা? হায় হায়, লিলাফি কুরাইশ পড়ি, লিলাফি ইলা রিহলাতাশ শিতাই। এবার পড়েন আপনারা, আল্লাযী আত'আমাহুম ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি যখন রব্বে বাইতের ইবাদত করবেন, দুইটা জিনিস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, ভয় এবং সামাজিক নিরাপত্তা। এটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সামাজিক নিরাপত্তা পাবেন এবং খোদার যে ভয়। সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এটা বলে আমরা শেষ করব, ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আসো তোমাদেরকে একটা গ্রামের, একটা দেশের কাহিনী শোনাই, একটা এক্সাম্পল দিচ্ছি। আমার আল্লাহ বলছেন, এই গ্রামটা, এই শহরটা, এই দেশটা কানাত আমিনাতাম মুতমাইন্না, এটা নিরাপদ ছিল এবং প্রশান্তিময় ছিল। তো মানুষ কি করেছে? মানুষ আস্তে আস্তে ধর্মটাকে লেস সিগনিফিকেন্ট করে ফেলেছে, ওয়েস্টার্নাইজ করেছে। ফাকাফারাত বিআনউমিল্লাহ। তারা যে আল্লাহ যে তাদেরকে নিয়ামত দান করেছেন, জীবন দান করেছেন, পানি দান করেছেন, চোখ দান করেছেন, তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করেছে। দে বিকাম আনগ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহর সুন্নাত হচ্ছে আপনি যখন আনগ্রেটফুল হবেন, আমার আল্লাহ কি করেন? নিয়ামত তুলে ফেলেন। ফাকাফারাত বিআনউমিল্লাহ। তো আল্লাহ পরিবর্তে আপনাকে কি দিয়েছেন? ফাআযাকাহাল্লাহু লিবাস, আচ্ছা, ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। চতুর্দিক থেকে বন্যার পানির মতো আপনার ওই দেশের মধ্যে কি ঢুকতো? রিজিক ঢুকতো, খেজুরের রিজিক, ফল ফ্রুট। হায় হায়, কোনো অভাব ছিল না।
ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। অতঃপর আল্লাহ খাদ্য সংকট তৈরি করলেন। 24/7 আপনার ভিতরে একটা সংকট, ফ্রাস্ট্রেশন, কনফিউশন, হবে কি হবে না, টাকা আছে, ভবিষ্যতে কি হবে। প্রত্যেকটা ছেলের মুখে কমপ্লেইন। কেন কমপ্লেইন করেন বেটা? মনে রাখেন, যার কাছে $1 মিলিয়ন আছে আমেরিকান লোকের কাছে, সে কমপ্লেইন করে, হুজুর টাকা কেন আছে, এই টাকা নিয়ে কি করব, কোথায় যে দিব এই টাকা। এই সমস্যায় আছে, এর কাছে টাকা আছে, আর আমি সমস্যায় আছি, আমার কাছে টাকা নাই। সেই কারণে সুফিয়াই কেরাম আমাদেরকে শিখিয়েছেন আমার নবীর শিক্ষা, রেদা। রেদা মানে টু বি কন্টেন্ট উইথ দি গিফট অফ অলমাইটি আল্লাহ। যাহা কিছু আল্লাহ দান করেছেন তার জন্য কি থাকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রেজার সর্বোচ্চ মকাম হচ্ছে নিজেকে মৃত ব্যক্তির মতো করে গোসল যিনি দেন তার হাতে সুপর্দ করে দেওয়া। যিনি গোসল দেন যেভাবে খুশি করেন, মৃত ব্যক্তির কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না। এটা হচ্ছে রেদার সর্বোচ্চ মাকাম, যেই মাকামের মধ্যে ইমামে হুসাইন পৌঁছে নিজে সহ পরিবারের সবাইকে শহীদ করেছেন। সেই কারণে ডিপ্রেশন মুক্তির অন্যতম ওষুধের নাম হুসাইনিয়ত। হুসাইনিয়ত মুখে বলার নাম না, এটা একটা আদর্শ, জীবন আদর্শ। এটা লালন করতে হয় ভিতরে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বলে বক্তব্য শেষ করছি। লিবাস আল খাউফি লিবাস আল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। মনে রাখবেন আখেরি মেসেজ, আমার আল্লাহ একটা ডিভাইন সিস্টেম আছে। আপনি আমার আল্লাহকে মহব্বত করবেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবে। আমার আল্লাহ যে আপনাকে মহব্বত করবে সেটা আপনি কেমনে বুঝবেন? এই খৌফ এবং জু, এই দুইটা জিনিস থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি যদি আমার আল্লাহকে মহব্বত না করেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবেন না। আল্লাহর মহব্বত থেকে যদি বঞ্চিত হন, তো জু এবং খৌফ, এই দুইটা চাদরে আল্লাহ আপনাকে আবৃত করবে। সোসাইটি ডিপ্রেসড হবে, সোসাইটির মধ্যে ক্যাওস লাগবে, মাইন্ড রেস্টলেস হবে। সুতরাং আসেন আমরা বিতর্কে গুরুত্ব দেই। আমাদের ছেলেদেরকে বলছি বিতর্কে গুরুত্ব দেব। পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা আমার আল্লাহ এই জন্য করেছেন। এটা আপনার কবরের জন্য না, এটা আপনার দুনিয়ার জীবনের জন্য। আপনি যখন রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, আপনার ভিতরের যে নেগেটিভ এনার্জি, এগুলা পরিপূর্ণরূপে বের হয়ে ইন্টারনালি আপনাকে হিলিং দিয়ে দেয়। সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যখন আল্লাহু আকবার, দেখবেন ভিতর থেকে কি যেন একটা বের হয়ে যাচ্ছে। যাহা বের হয় তাহা নেগেটিভ এনার্জি, যাহা ঢুকে তাহা পজিটিভ এনার্জি, যেটা আপনার ভিতরে জীবন সঞ্চার করে। অনেক ধন্যবাদ, আপনারা এই এত দীর্ঘ সময় বসে আমাদের বক্তব্য শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক। আমাদের এমপি মহোদয় বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত।